তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিফিল অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে banglarbhumi.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সকলেরই পরিচিত, আপনারা সকলেই জানেন যে বাংলার ভূমি এটি খুব পরিচিত ওয়েবসাইট। তো আপনাদের এই পরিচিত ওয়েবসাইট থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়াও আপনারা ফর্ম ফিল আপটি কতদিন অবধি করতে পারবেন, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশনটি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে নোটিফিকেশনটা নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভেস অ্যান্ড জয়েন্ট ল্যান্ড রিফর্মস কমিশনার্স ওয়েস্ট বেঙ্গল, কলকাতা 7,27,000। এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। ওকে, কি বলছে দেখুন, রিক্রুটমেন্ট নোটিস ফর এঙ্গেজমেন্ট অফ আইটি পার্সোনেল, 1 সিনিয়র সফটওয়্যার ডেভেলপার কন্ট্রাকচুয়াল, 2 সফটওয়্যার ডেভেলপার কন্ট্রাকচুয়াল অ্যান্ড 1 সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল কন্ট্রাকচুয়াল ইন কানেকশন উইথ distribution of records of WBLRTT at Salt Lake, Kolkata 7,91,000। Okay, application in prescribed format are invited from suitable candidates for contractual engagement of 1 senior software developer contractual, 2 software developer contractual and 1 software support personnel contractual ফর এ পিরিয়ড অফ 1 year অনলি। ওকে, তো 1 বছরের কন্ট্রাকচুয়ালের বেসিসে আপনাদের রিক্রুটমেন্টটি হবে। ওকে, তো এবার আমরা দেখে নেব আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কী চেয়েছে এবং আপনাদের টেকনিক্যাল এক্সপিরিয়েন্স কী চেয়েছে, আপনাদের বেতন কত হবে সেটা এবার আমরা দেখে নেব। সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এসএসডির ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন যেটা চেয়েছে ফার্স্ট ক্লাস MCA অর ফার্স্ট ক্লাস MSc ইন আইটি কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস BE ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস বিটেক ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স উইথ 5 years এক্সপিরিয়েন্স অ্যাজ সফটওয়্যার ডেভেলপার ইন গভর্নমেন্ট প্রজেক্ট। ওকে, এবং কোয়ালিফিকেশান মেনশন অ্যাজ পার ফিনান্স ডিপার্টমেন্ট অর্ডার নাম্বার অনুযায়ী এখানে দেওয়া আছে, যেটা সেটা আপনারা দেখে নেবেন। এবং আপনাদের টেকনিক্যাল এক্সপিরিয়েন্স যেটা লাগবে সেটা রয়েছে জাভা লাগবে, স্প্রিং বোর্ড লাগবে, নলেজ ইন UI ফ্রেমওয়ার্ক অ্যান্ড JSP অপারেশনস, কোয়ারি অফ দ্য SQL, অরাকেল DBMS, পোস্টারগেস্ট SQL DBMS অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। এর ওপর কিন্তু আপনাদের অবশ্যই টেকনিক্যাল এক্সপিরিয়েন্স যেটা লাগবে সেটা কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন। তো এক্ষেত্রে আপনাদের বেতন হবে কিন্তু মাসিক 40,000 টাকা। নেক্সট যেটা রয়েছে সফটওয়্যার ডেভেলপার SD, এটা রয়েছে সিনিয়র সফটওয়্যার, এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার। এক্ষেত্রেও কিন্তু আপনাদের সেম অ্যাজওয়াইজ কিন্তু যেমন এর আগেরটা বললাম সেম আপনাদের কোয়ালিফিকেশানস লাগবে, শুধু আপনাদের এখানে এক্সপিরিয়েন্সটা কিছু বলেনি। এবং আপনাদের জাভা JSP অপারেশনস, কোয়ারি অফ SQL সার্ভার, কোয়ারেল, অরাকেল DBMS, পোস্টারগেট SQL অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের ওপর কিন্তু আপনাদের অবশ্যই টেকনিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। আপনাদের মাসিক বেতন হবে 33,000 টাকা। নেক্সট রয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল SSP, এক্ষেত্রে আপনাদের PGDCA, BSc কম্পিউটার সায়েন্স, BCA DOEC A লেভেল কোর্স অফ 3 years duration of or equivalent from recognized university institute with skill a installation maintenance of the application software and DBMS in implementation সাপোর্ট। ওকে, এক্ষেত্রে আপনাদের অবশ্যই ওএসের ওপরে কিন্তু ওএস অ্যাপ্লিকেশন সার্ভারের ওপর কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে, হার্ডওয়ার্ক এবং নেটওয়ার্কিংয়ের ওপর কিন্তু আপনার নলেজ থাকতে হবে। বেতন হবে আপনাদের 21,000 টাকা। ওকে, 21,000 টাকা কিন্তু আপনাদের বেতন হবে। The application for above post will be filled through online mode through the departmental website banglarbhumi.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা উপস্থিত হয়ে যেতে পারবেন। ওকে, দ্য ডেট অফ ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ফর 1/8/2023 থেকে 21/8/2023 বাই 4 PM। ওকে, তো 1 তারিখ থেকে অর্থাৎ আগস্টের 1 তারিখ থেকে আপনাদের অগস্টের 21 তারিখ অবধি কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটি চলবে বিকাল 4টা অবধি। নেক্সট এখানে কিছু জেনারেল ইনফরমেশন কিছু বলে দেওয়া রয়েছে, সেটা এবার আমরা দেখে নেব।
For contractual engagement for the above mentioned post, candidates will be called on the basis of the qualification and experience to appear for interview or any other process to be determined by the selection committee. Names of the such candidates, information of the recruitment process, date, time, venue will be available in the website. Okay. তাহলে এখানে কি বলছে, ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট ফর দ্য অ্যাবভ মেনশন পোস্ট, ক্যান্ডিডেট উইল বি কল্ড অন দ্য বেসিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাপিয়ার ফর ইন্টারভিউ এনি আদার প্রসেস ডিটারমাইন্ড বাই দ্য সিলেকশন কমিশন। অর্থাৎ কিন্তু আপনাদের অবশ্যই ইন্টারভিউ মাধ্যমে নিয়োগটা হবে, কিন্তু যদি পরবর্তীকালে কোনোরূপভাবে কোনো এখানে সিলেকশন প্রসিডিওর এখানে অ্যাড করা হয় তো সেক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অবশ্যই। ওকে, ক্যান্ডিডেটস শ্যাল হ্যাভ টু সাবমিট সফট কপিস অফ দ্য সেলফ অ্যাটাস্টেড সার্টিফিকেটস ডকুমেন্ট অ্যালং উইথ দেয়ার অ্যাপ্লিকেশন ডিউরিং সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন থ্রু ইমেল অনলি। ওকে, তো আপনাদের যখন আপনারা অ্যাপ্লিকেশনটি ইমেলের মাধ্যমে সেন্ড করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করা সমস্ত কিন্তু ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই এখানে সফট কপি জমা দিতে হবে, এবং আপনাদের ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাকে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে, সেটা যখন ইন্টারভিউ হবে। ওকে, ক্যান্ডিডেটস স্টেটিং এনি রং অর false information during application and shall be liable for the rejection of the candidates and will debarred from applying or for any government post in future. Okay, next বলছে যে selection to the post would be done if and only if substitutable candidates are found. Decision of the selection committee shall be final. ওকে, এখানে বলা হচ্ছে যে কোনো কিন্তু অবশ্যই কমিটির যে ডিসিশন সেটাই কিন্তু এখানে ফাইনাল বলে গণ্য করা হবে, এবং ক্যান্ডিডেটস অলসো অ্যাওয়ার দ্যাট পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি উইথ ফিক্সড রেমুনারেশন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সম্পূর্ণ পোস্টটি কিন্তু অবশ্যই টেম্পোরারি এবং একটি নির্দিষ্ট রেমুনারেশন অর্থাৎ মাসিক বেতনের সাথে অন কন্ট্রাক্ট বেসিস ফর 1 year, কন্ট্রাক্ট বেসিসে 1 year অ্যান্ড ডাজ নট হ্যাভ এনি পসিবিলিটিস অফ বিং পারমানেন্ট, এবং কোনো পসিবিলিটি নয় পারমানেন্টে মানে কোনো চান্সেসই কিন্তু নেই মানে আমাদের পারমানেন্ট হওয়ার অ্যাট এনি টাইম অফ দ্য ফিউচার, অর্থাৎ ফিউচারে কিন্তু কোনোভাবে আপনাদের এটা কিন্তু পারমানেন্ট হবে না। ওকে, অন দ্য বেসিস অফ দ্য এঙ্গেজমেন্ট থ্রু দ্য নোটিস, অর্থাৎ এই নোটিসের থ্রু দিয়ে যদি আপনি ক্ষেত্রে চাকরি করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারটা 1 year কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু আপনার এই নিয়োগটি হবে। কোর্ট জুডিসিশন ফর এনি ডিসপিউট উইল বি অ্যাট কলকাতা। ওকে, নেক্সট এখানে কিছু বলেছে, the application in prescribed format attached with the herewith sent to be strictly through the email address mentioned the post applied for. Application received after the last date and time on application will be summarily be rejected, would not be considered for participating in further recruitment process. অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি সহ আপনাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু ওই নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে, তারপরে যদি আপনি পাঠান তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি বাতিল বলে গণ্য করা হবে। ওকে, তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটাকে ভালো করে বুঝতে পেরেছেন, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।